আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউল ইসলাম খান, কনসালট্যান্ট পেডিয়াট্রিক্স, টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটাল। আমি চেম্বার করি বুরু হেলথ কেয়ার ফাউন্ডেশন, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইলে। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই তীব্র গরমে শিশুদের যত্ন নিয়ে অনেকেই চিন্তিত, অনেকেই জিজ্ঞেস করেন। প্রথমত, এই গরমে বাচ্চাদের কাপড় চোপড় কী ধরনের কাপড় পরাবেন সেটা একটা ব্যাপার। যেই গরমে সাধারণত সুতি ধরনের হালকা কালারের, লাইট কালারের কাপড় পরাতে হয়। গাঢ় কালারের কাপড় পরালে তাপ শোষিত হয়ে বাচ্চাদের শরীর বেশি গরম হয়ে যায়। সেজন্য বাচ্চাদেরকে সুতি লাইট কালারের কাপড় পরাবেন যাতে কম ঘামে। তারপরেও যদি ঘেমে যায় সুতি কাপড় দিয়ে বাচ্চাকে মুছিয়ে দিবেন। এছাড়া কিছু কিছু বাচ্চার এই গরমের কারণে শরীরে র্যাশ বা ফুসকুড়ি টাইপের উঠতে পারে। সেই র্যাশগুলোর জন্য আসলে বিশেষ ধরনের কোনো চিকিৎসা দরকার হয় না, তাপমাত্রা কন্ট্রোলে আসলে সেটা একাই ঠিক হয়ে যায়। তবু যদি একটু ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে, হালকা ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে বাচ্চাকে দিনে 2-3 বার শরীর মোছালে র্যাশগুলো কমে যায়। খুব বেশি জরুরি প্রয়োজন হলে একটু অ্যান্টিহিস্টামিন টাইপের দেয়া যেতে পারে। এছাড়া অতিরিক্ত গরম থেকে কিছু কিছু বাচ্চাদের একটু ঠান্ডা কাশিও হয়ে যায়। তো সেটার জন্য আসলে খুব বেশি চিকিৎসা দরকার পড়ে না, যদি তাপমাত্রা কন্ট্রোলে আনা যায় সেই ঠান্ডা কাশিটাও কন্ট্রোলে চলে আসে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আরেকটি সমস্যা হলো, বিশেষ করে নবজাতক বাচ্চাদের বা 6 মাসের কম বয়সী বাচ্চাদের নিয়ে অনেকেই আমাদের চেম্বারে এবং হসপিটালে আসেন। বলে বাচ্চার জ্বর এসেছে, বাচ্চার খাওয়া দাওয়া নড়াচড়া ভালো থাকে কিন্তু বাচ্চার জ্বর অনুভব করে তারা। তো আসলে সেটা জ্বর না, সেটা হলো বাচ্চাদের শরীরে এই অতিরিক্ত গরমের কারণে গরম হয়ে যায়। থার্মোমিটারে মাপলে সাধারণত তাপমাত্রা স্বাভাবিকই থাকে, কিন্তু বাচ্চার গার্জিয়ান তাপমাত্রা হাতে একটু বেশি পায় এবং তারা চিন্তিত থাকে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এক্ষেত্রে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে হবে, বিশেষ করে তরল খাবার। দুগ্ধ, যারা মাতৃদুগ্ধ পান করে তাদেরকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। আর 6 মাসের পরে বাড়তি খাবারের সাথে তরল জাতীয় খাবার একটু বেশি বেশি দিতে হবে। ফলের জুসও খাওয়ানো যেতে পারে। এই জন্য আপনি এই যেটাকে বলে আমরা হাইড্রেশন, বাচ্চাদের এই হাইড্রেশন সম্বন্ধে খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার, অনেক গার্জেন জিজ্ঞেস করেন যে স্যার বাচ্চাকে কি এসিতে রাখা যাবে? হ্যাঁ, বাচ্চাকে এসিতে রাখা যাবে। এসিতে তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। সাধারণত 26, 25, 26, 27 এর ভেতরে রাখতে হবে। অতিরিক্ত ঠান্ডাও বাচ্চাদের জন্য খারাপ, অতিরিক্ত গরমও বাচ্চাদের জন্য খারাপ। এজন্য এসির তাপমাত্রাটা আপনারা এইভাবে রাখবেন যাতে বাচ্চার শরীর বেশি ঠান্ডা হয়ে না যায়, এবং যেই দিকে এসির বাতাসটা বেশি প্রবাহিত হয় ঠিক ওই পাশে বাচ্চাটাকে না রেখে একটু সুইং মোডে এসিটাকে রাখবেন যাতে ঠান্ডা বাতাস একাধারে বাচ্চার শরীরে না লাগে। তো গরমের দিনে সাধারণত বাচ্চাদের অনেক বেশি সমস্যা হয় না, কিন্তু এই ধরনের তাপ প্রবাহের সময় আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং সেই অনুযায়ী বাচ্চার যত্ন নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আসসালামু আলাইকুম।